ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে। মৃত্যুর খবর পাওয়া গেছে, আহতদের সংখ্যা ১৫০ শতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ৫৯ সেবু দ্বীপের উত্তর প্রান্তে প্রায় ৯০,০০০ অধিবাসী শহর বোগোর কাছে ভূমিকম্পটির উৎপত্তি। প্রথম কম্পনের পর নিকটবর্তী এলাকায় অন্তত ৪ দফা ৫ মাত্রার বেশি শক্তিশালী আফটার শক অনুভূত হয়। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও বুধবার নতুন করে নিশ্চিত হওয়া সংখ্যাটি আপাতত ৬৯ জন। তবে ভয়াবহ এক ভূমিকম্পে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা জীবিতদের খুঁজে বের করতে তৎপরতা চালাচ্ছেন। সেনা সদস্য, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা ব্যাকহো, স্নিফার ডগ নিয়ে ধ্বংসস্তূপে উদ্ধার কাজ চালাচ্ছেন। সিভিল ডিফেন্স অফিসের উপপ্রশাসক বার্নার্দো রাফায়েলিতো আলেহান্দ্রো বলেন, আমরা এখন উদ্ধার কার্যক্রমের মধ্যে আছি। অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে রিপোর্ট পাচ্ছি। স্থানীয় কর্তৃপক্ষ সেবুর কিছু এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে। ভূমিকম্পে বিদ্যুৎ বিভ্রাট এবং ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। স্থানীয় টেলিভিশন ফুটেজে দেখা গেছে, মোটরসাইকেল আরোহীরা সেতুতে তীব্র কাঁপনের কারণে বাইক থেকে নেমে রেলিং আঁকড়ে ধরেছেন। সেবু প্রাদেশিক গভর্নর পামেলা বারিকুয়াত্রো এক ভিডিও বার্তায় জানায়, ক্ষয়ক্ষতির পূর্ণ মাত্রা এখনও জানা যায়নি। তিনি বলেন, এটি হয়তো আমাদের ধারণার চেয়েও ভয়াবহ হতে পারে। গভর্নর বারিকুয়াত্রো আরও জানান, বহু ঘরবাড়ি ও একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত, ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষের চিকিৎসায় জরুরি মেডিকেল টিম পাঠানো হয়েছে। তিনি বলেন, আমরা ইতোমধ্যেই একটি ট্রমা টিম পাঠিয়েছি। চিকিৎসক ও নার্সরা পথে আছেন। আমাদের ওষুধ, খাদ্য ও চিকিৎসা দলের জরুরি সহায়তা প্রয়োজন।